শুনেছি লোকের মুখে তুমি নাকি অনেক বিবাহ স্থির করেছো। তা তো করেছি। তুমি কি আমার পুত্রের জন্য সুপাত্রীর দর্শন করাতে পারবে বলো? কেন পারবো না? তবে বলো কোন কোণে কোন খণ্ডে গেলে আমি সুপাত্রীর সন্ধান পাবো বলো? কোন কোণে কোথায় গেলে সুপাত্রীর সন্ধান পাবে তাই তো? সত্যি না সেপাই? কোন কোণে কোন খণ্ডে গেলে আমি সুপাত্রীর সন্ধান পাবো তাই বলো? আপনি সর্বপ্রথম বাণিজ্য কোনখানে করেছিলেন? কি বললেন? বাণিজ্য করতে যা গিয়েছিলেন এবং কোন দেশে? দক্ষিণ পাটনে। হ্যাঁ, দক্ষিণ খণ্ডে। এবার দক্ষিণ পাটন বাদে তার উল্টো দিকে আপনি পাত্রীর সন্ধান পাবেন। সেখানে গেলে পাত্রীর সন্ধান পাবে। আমি পাবো সুপাত্রীর সন্ধান। আর সুপাত্রীর সন্ধান পাবে তার পিতার নাম হচ্ছে বাচস্পতি সদাগর। বাচস্পতি সদাগর? হ্যাঁ। আচ্ছা বাবু, তাহলে আমরা বিলম্ব করব না, ঘটক মশাইকে সঙ্গে নিয়ে ছুটে যাব। আমরা দেশ দেশান্তরে যাব পাত্রী অন্বেষণে। আচ্ছা বাবু, আসুন। আমিও যাব তাহলে। হ্যাঁ, কেন যাবি না? ঘটক মশাই। হ্যাঁ। তবে ঘটক মহাশয় চলো আসুন। দেশ দেশান্তরে যাব পাত্রী অন্বেষণে। সেপাই কন্যাগালা দেখলেন বাবু? এক এক করে ত্রিকোণ পরিভ্রমণ করলাম, কত না কন্যা দেখলাম, কিন্তু একটাও কন্যা আমার পুত্রের উপযুক্ত হলো না। মনে হয় এই যুগে আর বিয়ে হবে না বাবু। মনে হয় আমি আর আমার পুত্রের সুপাত্রীর সন্ধান পাবো না। তো এখন কি করবো বাবু? তাই আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর কোথাও যাব না, আমি সোজা বাড়ি ফিরে যাই না কেন? তাই হবে বাবু। তাহলে চল সেখানে। পুত্র বিবাহের জন্য তাই পাত্রী অন্বেষণে বেরিয়েছে। এবারে যদি আমি সঠিক পথটা যদি না দেখিয়ে দিই চাঁদ সদাগরকে, কি করে সাক্ষাৎ হবে সতী নারীর সঙ্গে? এবার বেহুলাকে আমি তার অঙ্গে ধুলো ছিটিয়ে দিয়েছিলাম বলে অঙ্গ তার জ্বালা যন্ত্রণায় সহ্য করতে না পারে আমি তাকে ছয় ঘাটের পথে দেখিয়ে দিয়েছি। ওই তো অষ্টসখীকে নিয়ে মনের আনন্দে এবার ছয় ঘাটিতে যাই। তার অগ্রে আমি বৃদ্ধ ব্রাহ্মণ রূপে ধারণ করে সতী নারীকে অভিশাপ করব বলে দেখব কোনে ঘাটে স্নান করে বেহুলা সতী নারী এবার বৃদ্ধ ব্রাহ্মণী রূপে ধারণ করি আমি যাই ছয় ঘাটিতে। আরে নাচিয়া নাচিয়া ঘাটির উপরে আসিয়া বৃদ্ধ ব্রাহ্মণী গো আরে নাচিয়া নাচিয়া ঘাটির উপর আসিয়া বৃদ্ধ ব্রাহ্মণী গো। পুজো
ঘাটিতে এসেছি, যাই সর্বঘাটে আমি পুজো করে দেব, দেখব সখী নারী কোন ঘাটে স্নান করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই আমি এক এক করে সকল ঘাটে পুজো করেছি, নীরব হয়ে বসে আমি ঠাকুরের পুজো করে ঠাকুরের নাম স্মরণ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ পিতামাতার কাছ থেকে বিদায় নিয়েছি, আমরা বিড়ম্বনা করে অতি শিগগির করে ছায়াঘাটে স্নানে গিয়ে আমাদের দেহ পবিত্র করে অবিলম্বে ছুটে আসবো আবার রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে এসে আমরা সুন্দর করে বিশ্রাম করে আবার পিতার সঙ্গে কথা বলবো। চল ওই শোন, একটা সুন্দর ভেতর মতো গান বন্যারি, যে গানের বিনিময় ছন্দে ছন্দে চলে যাবো আমরা সে ছায়াঘাটের কলি। ওরে বকুল চাপা ডাকিল সই সই রে, ওরে বকুল চাপা ডাকিল সই, হাওয়ায় ভেসে ভেসে ওরে শিশির ভিজা শিউলি ঝরে ভোরে বাতাসে সই, ভোরের বাতাসে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে। ওই দেখে সই আজ ওদের ছায়াঘাটি দেখ, আজ পূর্ব দিক থেকে কি সুন্দর বাতাসে বইছে, যে বাতাসের ছন্দে শুধুমাত্র মধুর সুর আসে, আর কিছু নয়, তাই না? আমরা চলে এসেছি
তবে চল। শৈলী কি আমার তো মন করে না কিছু ওই ঘাটে ওই স্নান করতে যায়। হ্যাঁ যাবার মন কেন করে না জানো? কেন রে? এই দেইপুরের ছুরিগুলা আমাকে 3 ভাতারি করে ডাকছে। 3 ভাতারি করে। ও মা, আমাকে 3 ভাতারি বলে। কেন? 3 ভাতারি কেমন করে বলে তবে শুনেন সয়। কেন বলে? আমি আমার আগে বিয়ে হলো ভূতনিতে। ভূতনিতে বিয়ে করেছিলিস? হ্যাঁ তা তো জানি। ভূতনিতে যখন আমার বিয়ে হয়েছিল ওটা বরকে আমি ছেড়ে দিলাম। কেন ছাড়লাম? কেন? ওই তার কাছে ওই বড় মোবাইল ছিল না, তার জন্য ওইটা বরকে ছেড়ে দিলাম। তারপরে আবার ফের হরিচন্দ্রপুরে বিয়ে করেছি। আবার বিয়ে করলি? হ্যাঁ, ওর কাছে কিন্তু মোটর সাইকেল ছিল না, তার জন্য ওটাও বরকে ছেড়ে দিলাম। ওর কাছে বাইক ছিল তার জন্য কি ছেড়ে দিলি? না, আর একটা বর এইখানে দুর্গাপুরে বিয়ে করেছি। এই দুর্গাপুরে? এই বালুপুর দুর্গাপুরে। কি হলো? কিন্তু ওইটা বর কিন্তু কালো ছিল, ওইটাকে ছেড়ে দিলাম। কালো ছিল বলতে ছেড়ে দিলি? হ্যাঁ। আবার আগে কি ইচ্ছা আছে? আবার মনে করছি একটা লাইন টাইন লাগাচ্ছি। কি? আবার লাইন লাগাচ্ছি। তবে চল, এই কথাটা ছন্দে ছন্দে আমরা হয়তো চলে এসেছি ছয়ঘাটের কোলে, তাই না? তবে আমরা ছয়ঘাটের কোলে এসেছি ঠিকই, এবারে সুন্দর করে আমাদের দেহখানে পবিত্র করবো। শৈলী কি ওগুলো কি আছে গো? ওগুলো তোর কি মনে হচ্ছে? ও মনে হয় প্রচুর পানা নাই তাই নাকি? হ্যাঁ, আর ওই দিকে দেখ কমল ফুল ফুটেছে, কি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, তাই না? আর কিছু বলবি? আর কিছু বলবি না? তবে চল, আমরা আর বিলম্ব করবো না, কারণ আমাদের পিতা বলেছেন মা ওই ছয়ঘাটের কোলে বেশি বিলম্ব করবি না, অবিলম্বে ছুটে আসবে আমাদেরই নিকটে। চল, সর্বপ্রথম গিয়ে আমরা ওই পূর্ব ঘাটে গিয়ে চান করে আমাদের দেহখানে শুদ্ধ করবো, কেমন? বেশ, 1 2 3 একই শুনি কে রয়েছে রে তিনি? ও মা, শৈলী এই বুড়ি কি করছে এখানে? জানি না, একবার জিজ্ঞাসা কর না কি করেছেন তিনি এখানে। আয় আয় বুড়ি, এখানে কি করছো বসে বসে? হ্যাঁ, আমি আমার ঠাকুরের ধ্যানে বসে আছি। ও মা, শৈলী ওই বুড়িটা বললো আমি ধ্যানে বসে আছি। আবার কোন ধ্যান করছে বুড়িটা? সত্যি সত্যি, তবে জানিস ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে, তিনি হয়তো না জানে কারে ধ্যানে বসে রয়েছে। যদি আমাদের জলের পরশে লেগে তার ধ্যান ভেঙে যেত তাহলে মহা অপরাধের ভাগিদার হতাম আমরা। ভালোই হয়েছে, চল এবারে কি আমরা উত্তর ঘাটে চান করবো, কেমন? চলো এসো, করবো না, যাই সই, চল আই সই। সর্বপ্রথমে গিয়ে এইবার আমরা ওই উত্তর ঘাটে গিয়ে চান করবো। 1 2 3 সই, একে সই। বারবার করে চালু পরিবারের সামনে দেখি দেখি আমাদের বাধা দাঁড়িয়ে রয়েছে, তবে সই আমরা দেহ পবিত্র করার জন্য এসেছি। যদি বারবার করে এভাবে আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমরা ওই ঘাটে ছিলাম তাই বুড়িটা ছিল, আবার এই ঘাটে কি করতে এসছে? আয় বুড়ি, তোমাকে বুঝিয়ে বলছি, এই ঘাট থেকে তুমি সরে যাও। আমাকে বুড়ি করে বলছিস কেন? হ্যাঁ, বারে তোমাকে বুড়ি না বলবো কি বলবো? আমি কি করেছি মা? আমাকে এইরকম গালা গঞ্জনা দিচ্ছ? তোমরা কি বুড়ি হবে না? না, আমরা কোনোদিন বুড়ি হবো না। আমি বুঝতে পেরেছি সই। বলো সাহেব, হয়তো আমাদের চান করিবা বিফলে হবে রে। আমি যে আশা নিয়ে এসেছিলাম আমি পিতা মাতার নিকটে, তাদের নিকট হইতে এই ছয়ঘাটের কোলে আমাদের মন আশা পূর্ণ হবে না।
মনে হয় আমাদের বয়ের মুখ হয়ে ফিরে যেতে হবে, জানিস? আবার কি বলে, ওরে কারে ঘরে কালিয়ারে চা ঘুরে ঘাটে করে আলো রে কার ঘরে কালিয়ারে চা ঘাটে করে আলো রে। আমি জানি না হয়তো আমার কপালে কি লেখা রয়েছে, বারবার বলে যে ঘাটে যাই আমি সেই ঘাটে বৃদ্ধ ব্রাহ্মণকে দেখতে পাচ্ছি। বলতে বলে তবে সবাই আমরা এই ঘাটে স্নান করবো না, আমরা অন্য ঘাটে আবার চলবো। কিন্তু এক এক করে যে পঞ্চমটি ঘাট আমাদের ঘোরা হয়ে গেছে, আরেকটি ঘাট আমাদের রয়েছে। আরেকটি ঘাটে রয়েছে? এমন কোন ঘাটে রয়েছে? ওই আমাদের 6 ঘাটে। সত্যি বলেছে, নিজ হাতে নিজ আমরা আনিছি করে মেয়ে, সুন্দর করে একখানে কুঘাটে নির্মাণ করে সে কুঘাটে আমাদের দেহ পবিত্র করব। যেই কুঘাটে কেউ কখনো চান করে মিশো, সেই কুঘাটেই আমরা দেহ পবিত্র করব। চল আজ নিজ হাতে আমরা কুঘাটে নির্মাণ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সতী সাবিত্রী বেহলা সুন্দরী, সুন্দর করে কুঘাট নির্মাণ করি। তবে সই আমরা কি চান করি? 1 2 3। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কি করলি মায়ারি কুমারী, না দেখো স্নান করে বৃদ্ধ ব্রাহ্মণীকে, ওই রাজকন্যা আজ তুমি নিজের অহংকারী 6 ঘাটে দিয়ে সাঁতার দিয়েছ। শোনো শোনো ওই রাজকন্যা, অভিশাপ করি তোমারি, তোমার গড়ারির জল উঠিল আমার অঙ্গে, তোমার স্বামীকে খাবে বাসর করে কাল ভোজকে। হলো আমার সঙ্গে ওরে কি কর্ম করলাম রে আমি? কেন কেন বুড়ি মা, কেন আমাদের অনুষ্ঠানে দিলে? বুড়ি মা তোমার চরণ ধরে বলে, বুড়ি মা তুমি অভিশাপে ফিরিয়ে নাও, আমাকে অভিশাপ হইতে মুক্ত করো বুড়ি মা, মুক্ত করো। যে অভিশাপে একবার অগ্নির মতন বের হয়, কোনোদিন ফেরত হয় না। তদ্রূপে তোমার অভিশাপ কোনোদিন খণ্ডন হবে না। না বুড়িমা না, তোমার চরণ ধরে বলে বুড়িমা তুমি এই অভিশাপ আমাকে মুক্ত করো বুড়িমা। ও কি ও মা বুড়িমা
দোষে দিলে অভিশাপ ও কি কে করে বুঝতে পারলে যে আমার বদনের জন্য তোমার অঙ্গে পড়েছে বুড়ি মা গো সত্যি কি বিধবা হব মাগো বিয়েরি মা সরে কি করে বুঝতে পারবে বুড়িমা যে আমার এই পদানের জন্য তোমার অঙ্গে পড়েছে কেন এত বড় অভিশাপে দিলে আমার হে যুবতী নারী মনের অহংকারে স্নান করলে বৃদ্ধ ব্রাহ্মণীকে না মানো মনে তুমি তাই তো গড়ারির জল উঠেছে অঙ্গে বলে অভিশাপ করেছি তোমারে তুমি তুমি কি বলতে চাইছো আমাকে নিজেকে সতী মনে করো না মা আমি তো শুনেছিলাম সত্য মানুষের নয়নের জলে নাকি পাথর গলে যায় কিন্তু তোমার হৃদয় কেঁদে মানানো রয়েছে কিন্তু তোমাকে ভগবান বানিয়েছে করে অষ্টমী শনির জল তাকে নয়ন বাড়া হয়ে চলে যায় আরে তোমার মনে কিছু হয় না মা না বলে তো আমরা মানুষ একজনে বৃদ্ধ বুড়ি মা হয়ে কেন অভিশাপে দিলে মা সত্যি 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 তোমার অভিশাপে যদি বলে বিয়ের বাসার ঘরে আমি তোমাকে পরীক্ষা করবো এই 6 ঘন্টা বলে আমায় পরীক্ষা করবে আমি তোমায় কি করে পরীক্ষা করবে মা তুমি আমি ডুবিব চলে কালে বা হস্তে কিবা উঠে সত্যি প্রমাণ হবে এই 6 ঘাটের কোলে তার মানে তুমি নিজেকে সতী মনে করছো বেশ তাই হবে জলের মধ্যে ডুবে দেব কার হস্তে কি উঠে নয়নে দেখিব বেশ এইবার তো পুরি মজা লেগেছে চলে
জলে ডুবলে মরে যাবে ডুবে। মা তুমি আমাকে বলেছিলে মা সর্ব আপদে আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে মা। ওগো, আজকে আমি বড় সংকটে পড়েছি, তুমি এই সংকট থেকে আমাকে উদ্ধার করে যাও মা। আমাকে বিপদ হইতে রক্ষা করে যাও মা, রক্ষা করে যাও। আরে বেহুলা ডুবিল জলে শঙ্খ আর সিঁদুর তুলে সেহ সিঁদুর লাগে বিয়ের কাজে। আমার হস্তে দেখবি, তবে দেখো বুড়িমা, আমার হস্তে উঠেছে শঙ্খ শাখা সিঁদুর। শঙ্খ শাখা সিঁদুর আর তোমার হাতে দেখি বুড়ি মনে বড় আনন্দ, তাই নিজেকে সতী মনে করলে। বেশ, যদি এতই সতী নারী হও তুমি আমার হস্তে এবার দেখো কি উঠেছে। ও মা, এই কি বুড়িমা, তোমার হস্তে উঠেছে একজন মরামস্য আর মরা ছিল। এ থেকে প্রমাণ হয়ে যায় না মা যে তুমি সতী নারী। কি বললে? হস্তে মরামস্য তুলেছি বলে লালছনা দিলে আমারে। তুমি কি নিজে সতী মনে করলে? বেশ, তুমি যদি সতী মনে করো মরামস্যরে প্রাণে ফিরিয়ে দাও, তবেই বুঝবো তুমি সতী নারী। কিন্তু বুড়িমা, এই পৃথিবীর সমস্ত ভাষা আর সমস্ত প্রকৃতির মাঝারে যারা যারা বেঁচে রয়েছে, যাদের দেহতে প্রাণে রয়েছে, সকলে জানে যে দেহলোকে ছেড়ে পরলোকে গমন করে, যেই দেহ ছেড়ে সেই জীব আর ওই দেহতে ফিরে আসে না। তবে মারা, আমি কি করি সেই ভাষ্যকে জীবিত করব? তুমি কেমন সতী যে মরামস্যের প্রাণে ফিরিয়ে দিতে পারবে না? সত্যবাণীর যেমন প্রাণের সতী জন্ম দুয়ার হইতে গিয়ে ফিরিয়ে এনেছিল, উনি হলো সতী। সীতামা হলো সতী। তুমি কেমন সতী একটি মরামস্যের প্রাণে ফিরিয়ে দিতে পারবে না? তবে মা, দাঁড়া দাও, সে মরামস্য এই মরামস্য আমি হস্তে তুলেছি, কিন্তু কি করে আমি কি করে এই মরামস্যকে জীবিত করব? আমার পিতামাতা বলেছেন আমাকে, মা তোর কাছে ছোটবেলা থেকে এমন কয়েকটি দৈব শক্তি রয়েছে, যা দৈব শক্তি দিয়ে তুই অসাধ্যের কাজকে সাধন করতে পারিস। তবে মা, আমি তাই করব। মা মনসরে না মনসরণ করে মরামস্য ছাড়ি না আমি জলে যাক যাক মরামস্য জীবিত হয়ে ওই গভীর জলে জয় জয় নমস্কার। দেখো বুড়িমা, ওই তো দেখলাম ওই চলে গেল। মরামস্যের প্রাণটা ফিরিয়ে দিয়েছে। ও দেখো কত দূরে চলে যায়। সে বুড়িমা কোথায় গেল? এখানেই তো ছিল, কোথায় গেল সে বুড়িমা? বুড়িমা, বুড়িমা কোথায় গেল? এই বুড়ি ভয়ে পালিয়ে গেছে। আমি বুঝতে পেরেছি সে হয়তো বুড়িমা ছিল না, স্বর্গ হয়তো কোনো দেবতা এসে আমাকে অভিশাপে পড়ে গেছে। আমি যে অভিশাপে প্রাপ্ত হয়েছি তবে
সত্যি সত্যি আমার নয়নের জন্য যদি মৃত্তিকায় খসে পড়ে আমি অভিশাপ করে বিদ্ধ পড়ে মারি যতদিন দেবতা নগর থেকে প্রতিটা যে আসবো এই মর্ত ভুবনে ততদিন ভিক্ষানা সাহেবে পেরিয়ে অঞ্চলে আমি যে অভিশাপে প্রাপ্ত হয়েছি এই অভিশপ্ত জীবনে আমি কিভাবে যাবো রাজ্যে ফিরে তিন চলে যাবে না তোমাকে ছেড়ে যাব না সয় নিয়ে যাব সয় তোরাই ফিরে যারে সখী আমি তো যাবো নারী সখী আমি তো যাবো আমি যাবো না রাজ্যে গিয়ে কমন করে আমি যাব না শোন আমি যাব না সখী যদি আমার পিতাম্বর জানতে পারে এই ছয় গানের গোলামে অভিশপ্ত প্রাপ্ত হয়েছে তাহলে যে প্রাণীকে বিসর্জন করবে কি করে যাবো এই কাজ করতে হবে না সয় আমি কাউকে কিছু বলবো না চলো সয় সত্যি বলছিস হ্যাঁ কাউকে বলবি না না কাউকে বলবো না চলো সখী আবার রাখছি গমন সখী রে চলো চলো ওরে সখী যাই রাজে ফিরে সখী এই তো দেখতে দেখতে নিশি শেষ হয়েছে সেপাই ওই বৃদ্ধ ব্রাহ্মণী বলেছিল আজকের নিশি যাপন করতে হবে এই বট বৃক্ষ তলায় ওই যে সম্মুখে রয়েছে ছয় ঘাটি থেকে ফিরবে শত শত রমণী তারই মাঝে তুমি তার সতীত্ব পরীক্ষা করে নেবে কে সতী কে অসতী কই এখনো তো আমি ওই নারীগণকে দেখতে পাই নাই দেখ সেপাই দেখ নারীগণকে কোথাও আছে দেখ আচ্ছা বাবু ও দূরে দেখেন ও দূরে আসছে সত্যি সত্যি সেপাই ওই তো দূরে দেখতে পাই ছয় ঘাটি হইতে শত শত রমণী ফিরে আসে সেই বৃদ্ধ ব্রাহ্মণীর কথা মতো মা ভবানীর দেওয়া হেতাল দোষটি আমি এই ভূমিতে ফেলে দিলাম যে থাকিবে সতী এই লাঠিকে প্রণাম জানিয়ে যাবে যে থাকিবে অসতী এই লাঠি লঙ্ঘন করে যাবে চলো সখী আমরা রাজ্যে গমন করি আয় সয় আয় চল সয় বাড়ি চল শোন দাঁড়া
ভালো করে চেয়ে দেন। আরে কোন কিদরি ছিল রে লাঠি ফেলেছে এখানে? শোন, এই যে যেমন তেমন জ্যোষ্ঠী নয়, এটি একজন পুরুষের হাতে জ্যোষ্ঠী। তবে শোন, কত বিষয়? আমরা হচ্ছে নারী জাতি। নারী জাতিদের সর্বদাই পায়ে পায়ে দোষ থাকে। তবে শোন, সর্বদাই নারী জাতিদেরকে মাতা বসুমতীর দিকে লক্ষ্য করে চলতে হয়। এই জ্যোষ্ঠীকে লঙ্ঘন করা আর একজন পুরুষ মানুষকে লঙ্ঘন করা একই সমান। তবে সই এই জ্যোষ্ঠীর কাছে আমরা করজোড়ে ক্ষমা চেয়ে তবে আমরা রাজ্যে ফিরে পেব। কেমন? ওগো জ্যোষ্ঠী, আমাদের ক্ষমা করে দাও, আমরা অজান্তে ভুল করে ফেলেছি। আজ তোমার কাছে আমার ক্ষমা প্রাপ্তি। তোমাকে আমরা ওই পদবৃক্ষের এক পাশে আমি রেখে দেব। তবে সই এই জ্যোষ্ঠীকে পদবৃক্ষের একতলে রেখে দিয়ে আমরা দেশে গমন করবো। চল চলো সবাই চলো। দাঁড়াও কন্যা, হি তুমি দিয়ে যাও নিজ পরিচয় হে, আরে ও হে কার ঘরের রাজকন্যা হে। আরে কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর হে, আরে ও হে কার ঘরের রাজকন্যা হে। আমাদের পরিচয় জানতে চাইছে। হ্যাঁ কন্যা, হ্যাঁ। তবে শ্রবণ করে আমরা বলছি, বিদেশে জানিতে বাড়ি হয় ও জানিতে ঘরে জানিতে গর্ব মনে ও জানিতে পারি রে উজানিতে আমাদের রাজ্য। তবে আমাদের আত্মপরিচয় জানতে চেয়েছেন, তাই তো? হ্যাঁ, তবে এক শ্রবণ এক করে করে বলছি। তুমি তোমার আত্মপরিচয় দাও। শোন, আমরা তাই বলছি, আর পিতার নামটি হয় শাহ রাজা সদাগর। আর রাম নামটি হয় গো বিদেশি বেহুলা সুন্দরী রে। বললে কন্যা, আমার পিতার নাম শাহরাজা সদাগর আর আমার নাম হচ্ছেন বেহুলা সুন্দরী। বেহুলা সুন্দর। বেশ কন্যা বেশ, এক এক করে তুমি তোমার আত্মপরিচয় দিয়েছ, এবার তুমি আসতে পারো। তবে বেশ, আমরা যাবার পথে কিছু কথা বলতে চাই। তবে শোনেন বিদেশি, ভুলি টুটি যদি হয় করিবে না কমালে অতি। সেপাই, শুনলি তো সেই কন্যার পরিচয়। কি বললো? উজানি নগরে হয় তাহার ঘর, পিতার নামটি হয় বাসুস্পতি সদাগর, আর তার নামটি হয় বেহুলা সুন্দর। আচ্ছা বাবু, একটা কথা বলবো বাবু, আমরা এক কাজ করি বাবু, ওর পিছন পিছন চলে যাই। শীঘ্রই ছুটে যায় সেই কন্যার পৌঁছতে পৌঁছতে।
আজ আমার বেহুলা আমার কাছ থেকে বিদায় নিয়ে ছয়ঘাটিতে গেছে। অনেক বিলম্ব হয়েছে আমার মনে। আচ্ছা বাবু, এখন মতো বাড়ি ফিরিনি। এই বাড়িটাতে কন্যাটা আমরা চলে এসেছি পিতা। এই বাড়িতে সেই কন্যা প্রবেশ করেছে না, তবে দেখছে পাই বাড়িতে কেউ আছে কিনা। বাড়িতে কেউ আছে? কে? বাইরে আছে। নমস্কার। নমস্কার। আচ্ছা বলছি কি, ওই চম্পকনগর থেকে আমাদের রাজা বাবু এসে আপনার বাড়িতে।